সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম চলে এলো এবং তোমরা যারা যারা চাও যে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় আমরা একদম অ্যাকুরেটলি ফুল মার্কস আনবো, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের বাংলা গল্প এবং কবিতা থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো, যেগুলো থেকে কিন্তু আমাদের বাংলায় কমন আসবেই আসবে। আর সব থেকে বড় ব্যাপার, তোমরা হয়তো যে র্যান্ডমলি সবগুলো গল্প সবগুলো কবিতা থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করেই যাচ্ছ, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে এইচএস পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব কোয়েশ্চেন করার কোনো দরকার নেই। লিমিটেড গল্প থেকে, লিমিটেড কবিতা থেকে লিমিটেড পরিমাণ কোয়েশ্চেন করলেই কিন্তু এইচএস পরীক্ষায় 100% অ্যাকুরেসির সাথে কিন্তু আমাদের কমনটা পাওয়া যায়। তাই আজকের এই ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, সম্পূর্ণটা ভালোভাবে দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি বলে দিই আমাদের যে গল্প আছে, গল্প কিন্তু 3টা আছে, এখান থেকে 5 মার্কসের একটা ব্রড কোশ্চেন আসবে, ওকে। আর কবিতা 5টা আছে, কবিতা থেকে একটা 5 মার্কসের ব্রড কোশ্চেন আসবে। এবার গল্প যে 3টা আছে এর মধ্যে থেকে কে বাঁচায় গল্পটা আমরা করব না, ঠিক আছে? এটা থেকে কোনো কোশ্চেন আসবে না। কোনটা থেকে আসবে? ভাত থেকে আসবে আর ভারতবর্ষ থেকে আসবে, দুটো আসবে। দুটার মধ্যে কয়টা করতে হবে? একটা করতে হবে। আর একটা যেটা জিনিস যে ভারতবর্ষটা সব থেকে ভালোভাবে তোমাদেরকে কিন্তু এবার করে যেতে হবে, ওকে। কেন কি ভারতবর্ষ থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? দেন আমরা চলে যাব কবিতা। তার আগে বলে দিই যে ভিডিওর শেষে আমি এই যে গল্প আর কবিতা থেকে কি বলে, আমি তোমাদেরকে এমন একটা সিক্রেট জিনিস বলবো যেটা তোমাদেরকে কিন্তু একদম তোমাদের পড়াশোনার প্রস্তুতিটা একদমই সম্পূর্ণভাবে কিন্তু চেঞ্জ করে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো কবিতা যদি আমি দেখি, যে কবিতা ফার্স্টে দেখি কোনগুলো করব না, ঠিক আছে? একটা হয়ে গেলো মহুয়ার দেশ, আমরা করব না। আর একটা আমি দেখি, এই দুটো কবিতা আমরা করব না। তাহলে কোনটা করব? রূপনারায়ণের কুলে, শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে। সেম এই 3টা থেকে যে কোনো 2টা কোশ্চেন আসবে, ওর মধ্যে একটা লিখতে হবে। আর এটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এবার করবো সেটা ক্রন্দনরতা জননীর পাশে থেকে একটা না একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে কোনটা গল্প থেকে কয়টা পরিমাণে কোশ্চেন আমরা দেখব। ভাত থেকে আমরা মাত্র 5টা কোশ্চেন দেখব, আর ভারতবর্ষ থেকে মাত্র 5টা কোশ্চেন দেখব। এগুলোর মধ্যে থেকেই কিন্তু কমন চলে আসবে। এরপরে যদি আমরা দেখি রূপনারায়ণের কুলে থেকে মাত্র 3টা কোশ্চেন বলবো আমি তোমাদেরকে, ঠিক আছে? দেন শিকার থেকে মাত্র 4টা কোশ্চেন বলবো। এরপরে চলে যাব ক্রন্দনরতা জননীর পাশে থেকে মাত্র 4টা কোশ্চেন বলবো। এগুলো থেকে কিন্তু আমরা কমন পেয়ে যাব। তো চলো আমরা শুরু করে নিই আমাদের একদম অ্যাকুরেট সাজেশন, যেগুলো 100% আমাদের পরীক্ষায় আসবে। তার আগে বলে দিই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি সমস্ত সাবজেক্ট, শুধু বাংলা না, ইংলিশ, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন কিন্তু আমি এই চ্যানেলে তোমাদেরকে কন্টিনিউ দিতে থাকবো। তাই কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। বেল আইকন প্রেস করা অবশ্যই জরুরি, না হলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। আর আমার এফোর্ট তোমাদেরকে যদি ভ্যালুয়েবল সত্যিকারে মনে হয় যে হ্যাঁ আমি তোমাদের জন্য জেনুইন এফোর্ট করছি এবং তোমাদেরকে অনেক রিসার্চ করার পরে কিন্তু তোমাদেরকে কোশ্চেন এনে দিচ্ছি, তোমার যদি মনে হয় আমার এফোর্টটা ভ্যালুয়েবল, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে কিন্তু যে ইচ্ছা তুমি সেটাকে কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে? দেন আমরা দেখব গল্প থেকে সবার প্রথমে ভাত থেকে দেখব। ভাতের একটা জিনিস মাথায় রাখবা, বিষয় সংক্ষেপ যে আছে গল্পটার, সেই বিষয় সংক্ষেপটা কিন্তু ভালোভাবে অবশ্যই পড়ে নিবা। তো 1 নম্বর কোশ্চেন হলো, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের পরিচয় দাও। সেকেন্ড কোশ্চেন, আসল বাধাটার খোঁজ হয় না উৎসবের পরিচয় দাও। 3 নম্বর, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে তোলে, ফুটন্ত ভাতের গন্ধ কাকে কেন উতলা করে, এর পরিণতি কি হয়েছিল। 4 নম্বর, ভাত ছোট গল্পে বড় বাড়ির লোকেদের খাদ্যাভ্যাস, মানে বড় বাড়ির যে লোকেরা ছিল তাদের খাদ্যের কি অভ্যাস ছিল সেটা লেখো, এবং এরই সাথে সেই বাড়িতে যাওয়ার ফলে উৎসবের শেষ পরিণতি কী হয়েছিল। 5 নম্বর, তুমি কি বুঝবে সতীশবাবু কে ছিলেন, সতীশবাবু উৎসবের সাথে কেমন আচরণ করেছিলেন। আমাদের ভাত থেকে কিন্তু এই 5টাই মাত্র কোশ্চেন এবং 5টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। দেন আমরা দেখব ভারতবর্ষ থেকে। সেমভাবে ভারতবর্ষ থেকেও বিষয় সংক্ষেপটা খুব ভালোভাবে পড়ে নিও, যাতে ওভারঅল গল্পটা তোমার মাথায় একদম ক্লিয়ার থাকে। দেন ফার্স্ট কোশ্চেন হলো, বচসা বেড়ে গেল, প্রসঙ্গটি উল্লেখ করে বচসার কারণ লেখো। এটা কিন্তু 2023-এ এসেছিল। সে সময় এলো এক বুড়ি, গল্পে বুড়ি সম্পর্কে নিজের যা বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। এটা 2022-এ এসেছিল। 2023 থেকে একটা দিলাম, 2022 থেকে একটা দিলাম। অনেকজনই বলবে স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কেন দিচ্ছেন? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে থোড়ি না আসে এইচএসের পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে একদমই কোশ্চেন পেপার অবশ্যই রিপিট হয়, ঠিক আছে? দেন 3 নম্বর কোশ্চেন, ভারতবর্ষ গল্পে চায়ের দোকানে বসে থাকা গ্রামবাসীদের
আড্ডার পরিচয় দাও এবং সেই গল্পে অকাল দুর্যোগ সম্বন্ধে যা আলোচনা করা হয়েছে তার সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো। 4 নম্বর কোশ্চেন, ভারতবর্ষ গল্পে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এই গল্পে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ কী ছিল? লাস্ট কোশ্চেন, ভারতবর্ষ গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার সংক্ষেপে পরিচয় দাও। যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গার মধ্যে কী হয়েছিল, কে কাকে কী বলেছিল, এটার একটা সংক্ষেপে কিন্তু পরিচয়। আর এটা পড়তে গিয়ে কিন্তু সেখানে বিভিন্ন লাইন আছে, সেই লাইনগুলো কিন্তু তোমাকে রিপিট করতে মানে সেগুলো ভালোভাবে দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে ভারতবর্ষ থেকে হয়ে গেল। তাহলে আমাদের গল্প থেকে ওভারঅল কিন্তু আমাদের ব্রড কোশ্চেন হয়ে গেল। মাত্র এই কয়টা কোশ্চেন আমরা করলাম, তাহলেই কিন্তু আমরা কমন পেয়ে গেলাম, ঠিক আছে? তার জন্য আমাদেরকে অনেক কোশ্চেন করার দরকার হয় না। দেন চলে যাবো আমরা রূপনারায়ণের কুলে। এখান থেকে মাত্র 3টা কোশ্চেন দেখবো। তার আগে তোমরা যদি চাও যে আমি ইংলিশটাও তোমাদেরকে এরকম বানিয়ে দিই, ঠিক আছে? শুধুমাত্র গল্প না, গল্প, কবিতা, রাইটিং প্লাস তোমাদের যে প্রপোজাল আছে নাটক, সেখান থেকে মাত্র লিমিটেড কোশ্চেন দিই এবং সেখান থেকেই কোশ্চেন কমন চলে আসুক, ঠিক আছে? তোমরা যদি এটা চাও তাহলে সবাই কমেন্টে ENGLISH ইংলিশ লিখে দিও। যদি অনেকগুলো ইংলিশ থাকে তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমাদের সেই ভিডিওটার দরকার আছে, তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো একদম অ্যাকুরেট সাজেশনের সাথে। আর একটা কথা বলে দিই, এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো শুধুমাত্র কোশ্চেন দিচ্ছি, কিন্তু এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু সাফল্য HS অ্যাপে কিন্তু দেওয়া আছে, ওকে? সেখানে অলরেডি হাজার হাজার স্টুডেন্ট সেই অ্যাপটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে ইউজ করছে। তুমিও কিন্তু প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো, সেটাকে ইউজ করো, সাফল্য HS অ্যাপ প্লে স্টোরে যাও, ইনস্টল করো, ওকে? সেখানে কিন্তু এগুলো সমস্ত অ্যান্সার একদম ফ্রি অফ কস্ট তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং কোনো রেজিস্ট্রেশনও করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো, ওকে? তো রূপনারায়ণের কুলে থেকে প্রথম কোশ্চেন হলো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুল বলতে কী বোঝো? রূপনারায়ণের কুলে এসে কবির জীবনের বাস্তব অভিজ্ঞতা কী হয়েছিল? সেকেন্ড কোশ্চেন, কবি কিভাবে নিজের রূপ চিনতে পেরেছিলেন, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এমন অনুভূতির কারণ কি? নেক্সট চলে যাবো শিকার কবিতায়। শিকার কবিতা থেকেও সেম আমরা কয়টা কোশ্চেন দেখবো? মাত্র 4টা কোশ্চেন, ঠিক আছে? নাম্বার 1, এই ভোরের অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার শেষ পরিণতি কি হয়েছিল? সেকেন্ড কোশ্চেন, আগুন জ্বলল আবার, আবার শব্দের তাৎপর্য কী? যে আগুন জ্বলল আবার, আবার কেন বলা হয়েছে, মানে আবার দ্বিতীয়বার কেন জ্বলেছিল, ঠিক আছে? মানুষের হিংস্রতার যে ছবি এই কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। থার্ড কোশ্চেন, শিকার কবিতায় ভোরের যে দৃশ্যটি ছিল সেটা সংক্ষেপে বর্ণনা করো। সুন্দরী হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল কেন, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন, হয়ে গেল রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো, মন্তব্যটির প্রেক্ষাপট কবিতা অবলম্বনে আলোচনা করো, ওকে? আমাদের কিন্তু এখান থেকে শিকার কবিতা হয়ে গেল। দেন আমরা চলে যাব ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে আমরা কয়টা দেখবো? মাত্র 4টা কোশ্চেন। নাম্বার 1, আমি তা পারি না, কবি কি পারেন না? অথবা এটাই কোশ্চেন এভাবে ঘুরিয়ে আসতে পারে, আমি যা পারি কবি কি পারেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কবি বিধির বিচারের প্রত্যাশা করেন না কেন, মানে বিধির বিচারের আশায় থাকতে চান না কেন? এর বদলে কবি কি করতে বলেছেন, বিধির বিচারের জায়গায় কবি কি করতে বলেছেন? 3 নম্বর কোশ্চেন, ক্রন্দনরতা জননীর পাশে কবি কোন সময় কিভাবে থাকার কথা বলেছেন, ঠিক আছে? লাস্ট কোশ্চেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন? কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো, ঠিক আছে? তো এই কটা ছিল আমাদের কোশ্চেন। আমি যেটা বললাম সেই অনুযায়ী কিন্তু এখান থেকে 5টা, এখান থেকে 5টা, এখান থেকে 3টা, এই 4টা কোশ্চেন দিলাম। এগুলো ভালোভাবে করে যাও, নিশ্চিত তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। প্লাস এই কোশ্চেনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যদি এই কোশ্চেনগুলো ভালোভাবে প্রিপারেশন করো, এই রিলেটেড যে কোনো রকম এই কবিতা থেকে বা এই গল্প থেকে কোশ্চেন আসলে সেগুলো হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে? আর আমি যেভাবে প্রথমে বলেছিলাম যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে স্পেশাল জিনিস বলবো, সেটা হলো যে গল্প আর কবিতা থেকে সাজেশন তো অবশ্যই করো, সেগুলো প্রিপারেশনও করো, কিন্তু সবচেয়ে বেস্ট প্রিপারেশন গল্প আর কবিতা থেকে হয় সেটা হলো যে গল্পগুলো বারবার রিডিং পড়ে নাও, স্পেশালি ভারতবর্ষটা বেশি থেকে বেশি পরিমাণ রিডিং পড়ে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের ব্রড কোশ্চেনও হবে, ওভারঅল আইডিয়াও হবে মাথার মধ্যে, প্লাস এখান থেকে শর্ট কোশ্চেনও তোমরা কিন্তু আসলে করে নিতে পারবা। কবিতাও সেম, অ্যাটলিস্ট 8 থেকে 10 বার করে প্রত্যেকটা কবিতা রিভাইজ করো, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন আসলে হ্যান্ডেল করতে পারবা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে তোমাদের যে MCQ আছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে মার্কস থাকে, সবচেয়ে হাই মার্কস কিন্তু MCQতে থাকে তোমাদের, এবং সেটাতে মার্কস তোলা সবচেয়ে সহজ। তাই তোমরা যদি MCQ এ ফুল মার্কস আনতে চাও তাহলে সাফল্য HS অ্যাপে যে মক টেস্টটা আছে সেটা সম্পূর্ণ ফ্রি, সেখানে বেশি থেকে বেশি পরিমাণে মক টেস্ট দাও, তাহলে কিন্তু সেখানে তোমরা যে MCQ আছে সেখানে ফুল মার্কস ইজিলি নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এগুলো ভালোভাবে প্রিপারেশন করলে তোমরা কিন্তু নিশ্চিতভাবে পরীক্ষায় যেতে পারো। আর ইংলিশের সেই ভিডিওটা যদি চাও যে আমি ইংলিশের একটা সাজেশন নিয়ে আসি, তাহলে কমেন্টে সবাই ইংলিশ লিখে দিও। আর ইংলিশ লিখলে আরেকটা বেনিফিট হবে যে আমি বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছো। তো অবশ্যই সবাই কমেন্টে ইংলিশটা লিখে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.